জাতীয় প্রেস ক্লাবের বাইরে এ ধরনের আয়োজন করতে গিয়ে বিভিন্ন ঝক্কি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। গতবার তো হোটেল সোনারগাঁয়ে, আমার যতটুকু স্মরণ পড়ে, হোটেল সোনারগাঁয়ের ইফতার মাহফিল পর্যন্ত সেই ফ্যাসিস্ট সরকার করতে দেয়নি, বাতিল করতে হয়েছে। সাংবাদিকদের সম্মান দেবার ক্ষেত্রে জামাত ইসলামীর যে অতীতে ভূমিকা, এটি অত্যন্ত প্রশংসনীয় আমরা মনে করি। জামাত ইসলামী একটি সাংবাদিক বান্ধব সংগঠন। আজকে এই নতুন বাংলাদেশে পবিত্র মাহে রমজানকে সামনে নিয়ে, ইফতারকে সামনে নিয়ে আমরা এখানে আজকে জামাত ইসলামের আহ্বানে সাড়া দিয়ে এসেছি। আমাদের সাংবাদিক সহকর্মী এবং সাংবাদিক বন্ধুরা এসেছেন। সবাইকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার আয়োজনের জন্য। তো আমরা আশা করি সাংবাদিকদের কাজের পরিবেশ তৈরির ক্ষেত্রে যে নতুন বাংলাদেশে আগামীতে জামাত ইসলাম একটি বড় ভূমিকা রাখবে। সেক্ষেত্রে সাংবাদিকদের কাজের পরিবেশ রক্ষার জন্য, সাংবাদিকদের সমস্যা সুযোগ সুবিধা দেখবার জন্য জামাত ইসলামী তাদের অবস্থান থেকে ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা রাখছি। জাতীয় প্রেস ক্লাবের বাইরে এ ধরনের আয়োজন করতে গিয়ে বিভিন্ন ঝক্কি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। গতবার তো হোটেল সোনারগাঁয়ে, আমার যতটুকু স্মরণ পড়ে, হোটেল সোনারগাঁয়ের ইফতার মাহফিল পর্যন্ত সেই ফ্যাসিস্ট সরকার করতে দেয়নি, বাতিল করতে হয়েছে। তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমরা আজকে একটি মুক্ত পরিবেশে, বহু ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আজকে একটি মুক্ত পরিবেশে আমরা আজকে এখানে সাংবাদিকরা মিলিত হয়েছি। সাংবাদিকদের এই যে সুন্দর আয়োজন, এই জন্য জামাত ইসলামীকে আমার পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই। বাংলাদেশের সাংবাদিকতার কি হাল এটা নিয়ে বিস্তারিত বলার সময় এখন নয়, এখন বক্তৃতার সময়ও নয়। তবে আমাদের দায়বদ্ধতার জায়গাটা অনেক, আত্মসমালোচনার অনেক জায়গা আছে। বিগত আন্দোলনেও আমরা সঠিকভাবে বাংলাদেশের গণমাধ্যম কি ভূমিকা রাখতে পেরেছে এ নিয়ে অনেক আলোচনা আছে। আগামী দিনগুলোতে যাতে আমরা পেশাদারিত্বের জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে মানদণ্ড বজায় রেখে যাতে বাংলাদেশের সাংবাদিকতার যে অবক্ষয় হয়েছে, অবক্ষয় থেকে যাতে আমাদের উত্তরণ ঘটানো যায়, সেই দিকটাতে আমরা সবাই খেয়াল রাখবো। সময়ে আমাদের দেখা অনেকগুলো সুযোগ আমরা পেয়েছি, তো আবারও একটি নতুন সুযোগ পেয়েছি। এক্ষেত্রে বড় দায়িত্ব হচ্ছে যারা দেশ পরিচালনা করছে এবং শিক্ষিত সমাজ, বিশেষ করে সাংবাদিকদের বড় গুরু দায়িত্ব আমি মনে করি যে এখানে আমাদের উপরে বর্তেছে। এই সুযোগটা বারবার আসবে না, তো সুযোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে বারবার দেওয়া হবে না। আমরা যে সুযোগটা পেয়েছি সেই সুযোগ যথাযথভাবে আমরা পালন করতে চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদেরকে সবাইকে সে সুযোগ দিন।